আজকের দিনে ম্যাক্সিমাম ক্রিয়েটরদের একাধিক চ্যানেল থাকে। ১, ২, ৩ অথবা আমরা অনেকে ৪টা পর্যন্ত চ্যানেল পরিচালনা করে থাকি। প্রায় ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই চ্যানেলের কাজগুলো একটিমাত্র মোবাইল অথবা একটিমাত্র ডিভাইস দিয়ে পরিচালনা করি। অথবা একটিমাত্র Gmail এর আন্ডারে অনেকগুলো চ্যানেল খুলে ফেলি। বা এমন দেখা গেছে একটিমাত্র AdSense অ্যাকাউন্ট ব্যবহার করে অনেকগুলো চ্যানেল পরিচালনা করি এবং সমস্ত চ্যানেলের ইনকামগুলো একটিমাত্র AdSense এ আমরা ট্রান্সফার করে থাকি। এক্ষেত্রে আমি বলব আপনি এখনই সাবধান হয়ে যান। আপনি যদি এই ভিডিওটি এখন পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনি যে প্ল্যাটফর্মেরই একজন কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আজকের ভিডিওটি আপনার আগামী দিনের প্রতিটা সেকেন্ডে কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রতিটা সেকেন্ড দেখতে থাকুন। কি কি প্রবলেম আসতে পারে আর কি কি প্রবলেম আসলে সেই প্রবলেমগুলো সলভ করবেন কিভাবে, এই সমস্ত কিছু ব্যাপার নিয়ে আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তাই আপনারা টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, বর্তমান সময়ে একজন ইউটিউবারের কয়টি চ্যানেল থাকা উচিত, একটি ডিভাইস দিয়ে কতগুলো চ্যানেল মেইনটেইন করা যায়, একটি জিমেইল আইডি দিয়ে কি একাধিক ইউটিউব চ্যানেল খোলা উচিত, কতগুলো অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা উচিত একাধিক চ্যানেলের জন্য, আর সবচেয়ে ইম্পর্টেন্ট নাম্বার 5, যদি অলরেডি কমিউনিটি গাইডলাইন অথবা স্ট্রাইকের কারণে আপনার কোনো চ্যানেল ডিলিট হয়ে থাকে তাহলে আপনি আবার নতুন একটি চ্যানেল খোলার আগে কোন কোন বিষয় আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, যে বিষয়গুলো না জানলে আপনি আবার চ্যানেল খুললে আবার আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে। তাই দেখতে থাকুন 1 থেকে 5 পর্যন্ত। অবশ্যই 5 নাম্বার পয়েন্টটা দেখবেন, খুবই জরুরি সবার জন্য, বিশেষ করে যারা নতুন আছেন এবং যাদের চ্যানেল ডিলিট হচ্ছে, বারবার ডিলিট হচ্ছে, চ্যানেল খোলার 5-7 দিনের মধ্যে আবার চ্যানেলটা ডিলিট হয়ে যাচ্ছে। এই ভিডিওটি তাদের জন্য খুবই উপকার আসবে, তো দেখতে থাকুন। নাম্বার 1, বর্তমান সময়ে একজন কন্টেন্ট ক্রিয়েটরের ইউটিউবে কয়টি চ্যানেল থাকা উচিত? দেখুন, অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি আপনার ক্যারিয়ার দাঁড় করাতে চান তাহলে বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনাকে অবশ্যই একাধিক চ্যানেল চালাতে হবে। এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে কেন একাধিক চ্যানেল চালাতে হবে বা কেন একাধিক চ্যানেল চালানো উচিত। দেখুন, আমরা সবাই জানি ইউটিউব অ্যালগরিদম সবসময় নিজের মর্জিতে চলে। সো আপনার কোন মাসে ভিউজ বাড়বে, কোন মাসে ভিউজ ডাউন হবে, এটা কিন্তু আপনি বা আমি কেউই অ্যাকুরেট করে বলতে পারি না। তো আপনার ভিউজ ডাউন মানে আপনার ইনকাম ডাউন, বা ভিউজ আসলো না মানে ইনকাম বন্ধ, আর ইনকাম নাই মানে আপনার চারিপাশ থেকে হাজারো সমস্যার শুরু। এছাড়া আপনার চ্যানেলে কখন স্ট্রাইক আসতে পারে, কখন আপনি মনের অজান্তে, নিজের ভুলে কমিউনিটি গাইডলাইন ব্রেক করবেন, কখন আপনার চ্যানেলটা ডিলিট হয়ে যেতে পারে, এগুলো কিন্তু আমরা কেউ জেনে থাকি না আগে থেকে। সো মনে করুন আপনি একটি চ্যানেল খুলেছেন, 6 মাস 1 বছর কাজ করলেন, চ্যানেলটা মনিটাইজেশন করেছেন, এমন মুহূর্তে আপনার চ্যানেলটা কোনো কারণে ডিলিট হয়ে গেল। এখন আপনি কি করবেন? একটা বছর আপনার সময় বৃথা, আবার নতুন করে একটি চ্যানেল খুলবেন, আবার একটা বছর সময় দিবেন, আবার মনিটাইজেশনের পর্যায়ে নিয়ে যাবেন, মনিটাইজেশন নেবেন। আপনার হয়তো এই সময়টাতে গিয়ে সেই এনার্জিটা থাকবে না যে একটা নতুন চ্যানেল খুলে আপনি আবার শুরু থেকে শুরু করবেন। সো আপনি একটি চ্যানেল খোলার পরে চ্যানেলটির মোটামুটি একটা গ্রোথের পর্যায়ে নিয়ে গেলেন, মনে করেন 10,000 প্লাস সাবস্ক্রাইবার হলো, চ্যানেলে এখন কিছু ভিউজ আসতেছে। তো সেই সময় আপনি আরেকটি নতুন চ্যানেল খুলেন, আপনার যে ক্যাটাগরিতে ইচ্ছে, আপনার যে বিষয়টা ভালো লাগে সেই বিষয়ে চ্যানেল খুলেন, অথবা আপনি সেম ক্যাটাগরিতে আরেকটা চ্যানেল খুললেন। তো আপনি প্রথম চ্যানেলের সাথে চেষ্টা করবেন সেকেন্ড চ্যানেলটা ধীরে ধীরে একটা গ্রোথের পর্যায়ে নিয়ে যাওয়ার। এভাবে আপনি প্রথম চ্যানেলটাতে একটু বেশি সময় দিয়ে সেকেন্ড চ্যানেলটা ধীরে ধীরে আস্তে আস্তে চ্যানেলটা বড় করতে থাকেন। তাহলে আপনার একটা চ্যানেল ডিলিট হয়ে গেলে বা কোনো কারণে কোনো প্রবলেম হলে আপনি ওই সময়টা থেকে সেকেন্ড চ্যানেলটা রানিং এ রাখতে পারবেন। আপনাকে আবার নতুন করে একটা বছর সময় নষ্ট করতে হবে না। তাহলে প্রতিটা ইউটিউবারের অবশ্যই উচিত, আর বিশেষ করে যারা নতুন আছি আমরা, আমাদের অবশ্যই একাধিক চ্যানেল খুলে সেই চ্যানেলগুলো গ্রোথের পর্যায়ে নিয়ে যাওয়া উচিত। এখন আসি 2 নাম্বার পয়েন্টে, একাধিক ইউটিউব চ্যানেল চালানোর জন্য একটি জিমেল আইডি কি যথেষ্ট? দেখুন, আপনি একটি জিমেল আইডি থেকে অনেকগুলো চ্যানেল খুলতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। ইউটিউব কখনো নিষেধ করে নাই যে আপনি একটি জিমেইলের আন্ডারে 2-4টা চ্যানেল খুলতে পারবেন না বা একাধিক চ্যানেল খুলতে পারবেন না। খুলতে পারবেন এবং চ্যানেলগুলো আপনি পরিচালনা করতে পারবেন ঠিকই, কিন্তু জি, আপনি একটি জিমেইলের আন্ডারে একাধিক ইউটিউব চ্যানেল খুললে আপনার প্রবলেমটা শুরু হবে তখন যখন আপনার কোনো একটি চ্যানেল কমিউনিটি গাইডলাইন ব্রেক করার কারণে বা স্ট্রাইক আসার কারণে ইউটিউব পার্মানেন্টলি ডিলিট করে দিল। তখন আপনি ওই একই জিমেইলের আন্ডারে যতগুলো আপনার চ্যানেল আছে সমস্ত চ্যানেলগুলো কিন্তু ইউটিউবের নজরদারির মধ্যে চলে যাবে। তখন আপনার ছোট্ট ছোট্ট ভুলের কারণে অন্যান্য ইউটিউব চ্যানেলগুলো ডিলিট হয়ে যেতে পারে। তাহলে উপায় কি? জি, উপায় আছে। আপনি প্রতিটা চ্যানেলের জন্য এক একটি নতুন জিমেইল আইডি তৈরি করবেন, তারপরে সেই জিমেইলের আন্ডারে একটি করে নতুন চ্যানেল খুলবেন। যেহেতু জিমেইল আইডি খুলতে আমাদের কোনো টাকা খরচ হয় না,
তাহলে আমরা এই রিস্কটা কেন নিতে যাব? এবার আসি 3 নাম্বার পয়েন্টে। একটি মাত্র মোবাইল অথবা একটি মাত্র ডিভাইস দিয়ে কি আমি অনেকগুলো চ্যানেল পরিচালনা করতে পারবো? জি, অবশ্যই পারবেন। এখানে কোনো প্রবলেম নেই। কিন্তু আমি বলবো, আপনার যদি সেকেন্ড একটি মোবাইল থেকে থাকে বা আপনার ফ্যামিলিতে আরেকটি মোবাইল থাকে, তাহলে আপনি একটি মোবাইল থেকে নতুন জিমেইল আইডি খুলবেন। সেই মোবাইল থেকে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন। আর বাকি অন্যান্য কাজ করার জন্য আপনি অন্য একটি ফোন ব্যবহার করবেন। আমি কেন আরেকটি ফোন ব্যবহার করার কথা বলছি? দেখুন, আপনি যে মোবাইলটা থেকে আপনার জিমেইল আইডি ক্রিয়েট করেছেন, সেই মোবাইল থেকে আপনি ইউটিউব চ্যানেল খুলেছেন। সো সেই মোবাইলে আপনার চ্যানেলের লগ ইন ডাটাগুলো থেকে যাবে, এটাই স্বাভাবিক। আর আমাদের একটি মোবাইলে অনেকগুলো চ্যানেল তৈরি করলেন, অনেকগুলো চ্যানেলে কাজ করতেছেন, আপনার হাতে থাকা মোবাইল কিন্তু সহজেই হ্যাকিং এর শিকার হতে পারে। তাহলে আপনার ফোনটা যদি হ্যাকিং এর শিকার হয়, তাহলে কিন্তু আপনি একেবারে আপনার সমস্ত চ্যানেলগুলোর অ্যাক্সেস হারাবেন। হ্যাকারদের হাতে চলে যাবে আপনার সমস্ত চ্যানেলের লগ ইন ডাটা। অথবা আপনার একটা ডিভাইসে শুধু চ্যানেলগুলোর অ্যাক্সেস আছে, সেই ডিভাইসটা আপনার হারিয়ে গেল। এখন কি করবেন? ফোনটা তো হারিয়ে গেলে এমন কারো হাতে যদি ফোনটা পড়ে যে সবকিছু বুঝে, অনলাইনে সবকিছু জানে, সে কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আইডির অ্যাক্সেস গুলো নিয়ে নিতে পারে এবং আপনি একটু দেরি করলে পরবর্তীতে আপনি নিজের আইডির অ্যাক্সেস গুলো নিজেই হারিয়ে ফেলতে পারেন। সো আপনি যে ফোনটা থেকে আইডি গুলো লগ ইন করা থাকবে, সেই ফোনটা শুধুমাত্র ওই কাজে ব্যবহার করুন এবং অন্য একটি ফোন অন্যান্য বাদবাকি কাজের জন্য ব্যবহার করুন। আর হ্যাকিং এর হাত থেকে বাঁচার উপায়, অবশ্যই যে ফোনটাতে আপনাদের অ্যাকাউন্টগুলো লগ ইন করা থাকবে, সেই ফোনটাতে আপনারা আননোন নাম্বার থেকে কোনো লিঙ্ক আসলে বা আননোন কোনো ইমেইল থেকে কোনো মেইল আসলে সেই লিঙ্কে প্রবেশ করবেন না, আননোন কোনো সাইটে ভিজিট করবেন না। আর বিজনেস পারপাসে যে মেইলগুলো রিসিভ করবেন, সেগুলো অবশ্যই অন্য একটি ডিভাইসে করবেন। আর এভাবে আপনারা হ্যাকিং থেকে সহজে নিজের চ্যানেল এবং নিজের আইডি গুলো বাঁচাতে পারেন। আর একটি নতুন চ্যানেল তৈরি করার ক্ষেত্রে কিভাবে শুরু থেকে আপনারা সিকিউরিটি 100% হার্ড করবেন, আমার কিন্তু চ্যানেলে একটি ভিডিও দেয়া আছে। এই ভিডিওটি দেখলে একটি চ্যানেল শুরু করার পর্যায় থেকে আপনারা কিভাবে চ্যানেলটি 100% সিকিউরিটি দিবেন, এ টু জেড এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, তাহলে চ্যানেলটা শুরু থেকে আপনার সিকিউরিটি পারপাস কোনো দুর্বলতা থাকবে না। এবার আসি 4 নম্বর পয়েন্টে। একাধিক চ্যানেল পরিচালনার ক্ষেত্রে আপনার কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকা প্রয়োজন? দেখুন, আমরা চাইলেই 2, 4, 5টা 10টা জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারি, আমরা চাইলেই 2, 4, 5টা 10টা ইউটিউব চ্যানেল খুলতে পারি, কিন্তু আপনার নামের উপরে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু আপনার লাইফে একবারই হবে। সো আপনারা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে অবশ্যই ভেবেচিন্তে খুলবেন। একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টে কয়টি ইউটিউব চ্যানেল ব্যবহার করবেন? প্রতিটি ইউটিউব চ্যানেলের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট রাখতে পারলে ভালো। আর যদি সেটা সম্ভব না হয়, যেহেতু একটা নামের উপরে একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা যায় সারা জীবনে, তাহলে আপনি অন্তত একটা অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেছনে 2টা চ্যানেল রাখতে পারেন। আর যেহেতু আপনার চ্যানেল যদি 2-4টা থাকে, তাহলে আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ফ্যামিলি মেম্বারদের নামে তৈরি করে নিতে পারেন। এখন একটি চ্যানেলের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট বা দুটি চ্যানেলের জন্য একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের কথা কেন বলছি? দেখুন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট একটি খুবই সেনসিটিভ বিষয়। আপনি একটি চ্যানেলের সাথে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট লিংক করেছেন, চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে, আপনি ইনকামের পথে আছেন। কোনো কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়, তাহলে আপনার ওই চ্যানেলে ভিডিও ছাড়বেন, ভিউজ হবে, ইনকামও জেনারেট হতে থাকবে, চ্যানেলে জমা পড়তে থাকবে আপনার ইনকাম, কিন্তু সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ঠিক না হওয়া পর্যন্ত কিন্তু আপনি ওই চ্যানেলের ইনকাম গুলো বের করতে পারবেন না, ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন না। আর একটি অ্যাডসেন্স অ্যাকাউন্টের পেছনে যদি 2-4টা চ্যানেল থাকে, কোনো কারণে যদি একটা চ্যানেলে সমস্যা হয় বা কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টটাতে কোনো কারণে কোনো সমস্যা হলো, তাহলে কিন্তু আপনার সমস্ত চ্যানেলগুলোর পেমেন্ট বন্ধ হয়ে যাবে। আপনি কোনোভাবেই এই চ্যানেলগুলোর পেমেন্ট নিতে পারবেন না। আপনি 6 মাস 1 বছর কাজ করলেন, পরিশ্রম করলেন, এখন টাকা বের করার সময় কোনো কারণে আপনি টাকাগুলো ট্রান্সফার করতে পারতেছেন না। এই বিষয়টা কিন্তু খুবই বিরক্তিকর এবং আপনার এনার্জি লুজ করে দিবে, কাজ করার ক্ষমতা কমিয়ে দিবে, কাজ করার ইচ্ছা শক্তি থাকবে না আপনার ভেতরে। সো একটি অথবা দুটি চ্যানেলের জন্য একটি করে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যবহার করলে আমরা সবাই সেফ থাকবো। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট 5। যাদের অলরেডি একটি বা একাধিক চ্যানেল ডিলিট হয়েছে, সেটা হোক কমিউনিটি গাইডলাইন ব্রেক করার কারণে অথবা স্ট্রাইক অথবা যে কোনো কারণে, তো এখন আপনি নতুন করে চ্যানেল খুলবেন ভাবছেন, অথবা আমার কাছে এমন অনেক মেসেজ আসে, ভাই আমার একটি চ্যানেল ডিলিট হওয়ার পরে নতুন করে চ্যানেল খুলি, কিন্তু 5-7 দিনের মধ্যে চ্যানেলগুলো আবার সমস্যা হয়ে যায়। তো তাদের বলবো, আপনারা অবশ্যই নতুন করে চ্যানেল খোলার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। আপনি আগের যে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, ওই চ্যানেলটা যে ডিভাইস থেকে খুলেছেন, অবশ্যই ওই ডিভাইসটি আপনি অ্যাভয়েড করবেন নতুন চ্যানেল খোলার ক্ষেত্রে। এই ক্ষেত্রে আপনি নতুন একটি ডিভাইস নিন, আপনার ফ্যামিলি অথবা অন্য কারো একটি ডিভাইস নিন। একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে একটি ইউটিউব চ্যানেল খোলা
এবং আপনি ওই চ্যানেলটার সবকিছু কাস্টমাইজ করার পরে দুই একটি ভিডিও পর্যন্ত অন্য ডিভাইস থেকে আপনি পোস্ট করবেন। অর্থাৎ যে ডিভাইস থেকে আপনি আগের চ্যানেল ডিলেট হয়েছে সেই ডিভাইসটি ফুললি অ্যাভয়েড করে অন্য একটি ডিভাইস ব্যবহার করুন। কেননা আপনার ডিভাইসের নেটওয়ার্ক সিস্টেম, আপনার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস গুলো আছে, এগুলো কিন্তু ইউটিউব সবসময় নজরদারিতে রাখবে যদি আপনার কোনো চ্যানেল ডিলিট হয়ে থাকে কোনো কারণে। এবং আপনি যে জিমেইলের আন্ডারে যে চ্যানেলটা ডিলিট হয়েছে, যে জিমেইলের আন্ডারে সেই চ্যানেলটা ছিল, ফুললি সেই জিমেইল গুলো আপনি অ্যাভয়েড করে চলবেন। কখনোই সেই পুরনো জিমেইল ব্যবহার করবেন না, পুরনো ফোন ব্যবহার করবেন না। যদি পারেন নেটওয়ার্কটাও ভিন্ন ব্যবহার করুন, সবচেয়ে বেশি সেফ থাকবেন। এভাবে আপনি একটি নতুন করে অ্যাকাউন্ট খুলুন এবং নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে যে বিষয়গুলো আমাদের খুবই জানা জরুরি, আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেয়া আছে। একটি নতুন চ্যানেলের নাম রিসার্চ করবেন কিভাবে, একটি ব্র্যান্ড নেম সিলেক্ট করবেন কিভাবে, A to Z সবকিছু দেয়া আছে। অবশ্যই আপনারা নতুনেরা ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের 1%ও কোনো কাজে এসে থাকে, কোনো উপকারে এসে থাকে, তাহলে অনুরোধ করবো টেক অ্যান্ড টিউবল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর স্টুডিও কিছু পরিবর্তন দিনে দিনে হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। ভবিষ্যতে আরো ভালো কিছু আসতে চলেছে। সো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।